সম্মানিত উপস্থিতি, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। আমি ইমাম হিসেবে আমার বলাও দরকার, যেহেতু শাবান চাঁদ, এই চাঁদ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচাইতে বেশি ইবাদত করেছেন, সবচাইতে বেশি ইবাদত করেছেন। কারণ হলো দুইটা। কয়টা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন, শাবান মাসের মধ্যে সালাতুল জোহর আদায় করেছেন। তার পালক পুত্র যায়েদ, তার সন্তান ছোট মানুষ, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত এত রোজা রাখেন কেন, এত এত ইবাদত করেন কেন, কারণটা কি? যায়েদের পুত্র বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহর নবী তাকে নাতির মতোই দেখতেন, আদর করতেন। তাকে কাছে জড়ায় নিলেন, পাশে বসায় নিয়ে বলতেছেন, যায়েদের পুত্র শুনে নাও, ও আমার নাতি শুনে নাও, আমি এই শাবান মাসে দুইটা কারণে বেশি বেশি ইবাদত করি। কারণ হলো দুইটা। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানায় দিলেন, যায়েদের পুত্র বর্ণনা করতেছেন, আমাকে বিশ্বনবী বলেছেন আমি শাবান মাসে দুইটা কারণে বেশি ইবাদত করি। এক নম্বর কারণ হলো, এই শাবান মাসের মধ্যে বান্দারা অন্য মাসে যেমনটা চলাফেরা করে, ইবাদত বন্দেগী করে, এই শাবান মাসে মানুষেরা কম কম ইবাদত করে। যার কারণে আমি এই মাসটাকে বেছে নিলাম, যাতে করে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। অন্য মানুষজন অবহেলা করে রমজান মাসের আগের মাস রজব মাস, শাবান মাসের আগের মাস রজব মাস, শাবান মাসের পরের মাস হলো রজব মাস, রমজান মাস। তাহলে আগে রজব, পরে রমজান, মাঝখানে শাবান, এই চাঁদে বান্দারা কম কম ইবাদত করে। রজব মাসের গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 4টি মাসকে গুরুত্ব দিয়েছেন, 4টি মাসকে গুরুত্ব দিয়েছেন। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব। এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিয়েছেন এবং যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন, এই জন্য বান্দারা করে না। আবার শাবানের পরের মাস রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো আল্লাহর কাছে প্রিয় মাস হলো রমজান মাস। তাহলে আগের মাসও ভালো, পরের মাসে ভালো। বান্দারা 2 মাস ইবাদত করে মাঝখানে ভুলে যায়। এই জন্য আমি সহজ ভাষায় বেছে নিলাম, এই মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উত্তম সময় হলো শাবান মাস। এই মাসটিতে ইবাদত যদি করতে পারি, আল্লাহকে সহজেই পাওয়া যাবে। ভাইরা আমার, বাস্তবতা বুঝবেন, বাস্তবতার সঙ্গে মিলাবেন। দুনিয়ার জমিনে যে ব্যক্তিকে কেউ সম্মান করে না, সালাম দেয় না, কাছে যায় না, পাশে বসে না, ডাকায় নেয় না, আর আপনি যদি ওই ব্যক্তিকে কাছে ডেকে নেন, সালাম বিনিময় করেন, ওই ব্যক্তি খুশি হবে নাকি বেজার হবে? অবশ্যই খুশি হবে, অবশ্যই আনন্দিত হবে, যেহেতু তাকে কেউ দামই দেয় না, সালাম কালাম দেয় না। অতএব এই মাসে ওই ব্যক্তি সালাম পেলে যেমনটা খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন, শাবান মাসে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অধিক অধিক গুণে খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ বিশ্বনবী বললেন, যায়েদের পুত্র শুনে নাও। 2 নম্বর কারণ বিশ্বনবী বলতেছেন, শাবান মাস এমন একটি মাস
এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরের বান্দার হিসাব ক্লোজ করে দেন। এক বছরে বান্দা কি কি করেছে, কোন আমল করেছে, কতটুকু নেকি করেছে, পাপ করেছে, সকল পাপ পুণ্য নেকির হিসাব হয় হলো শাবান মাসে। আল্লাহর ফেরেশতারা এই হিসাবগুলো আমাদের কাছ থেকে বুঝায় নেবেন এবং ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ হিসাবগুলো বুঝে নেবেন। তাফসীরে কারকরা বলতেছেন ফজর থেকে আসর, আসর থেকে ফজর প্রতিদিন চলে, এরপরে এক জুম্মা থেকে আর এক জুম্মা হিসাব চলে, এরপরে এক বছর থেকে আর এক বছর হিসাব চলে। সেইটা হলো জুন ক্লোজ হয়, বাৎসরিক ক্লোজ হয়। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাৎসরিক ক্লোজ করার মাস হিসাবে এই শাবান মাসকে বেছে নিয়েছেন। আর এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে হিসাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকি, তৈরি থাকি, রেডি থেকে তৈরি থেকে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চাই। সেই খুশি করার নিমিত্তে, খুশি করার জন্য আমি শাবান মাসে বেশি বেশি করে রোজা এবং ইবাদত করি। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেছেন আমি আল্লাহর নবীর কাছাকাছি থাকি, সব সময়ের জন্য কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি। রমজান মাসের পর আল্লাহর নবী শাবান মাসে যত রোজা রাখে আমি কখনোই দেখি নাই অন্য কোনো মাসে আল্লাহর নবী এত আমল এবং এত রোজা রাখে। শাবান মাসে আল্লাহর নবী যতটা রোজা রাখে অন্য মাসে তেমন তিনি রোজা রাখেন না। এই জন্য শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দেব। শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে, আমরা ইবাদত করতে চাই। কি বলেন? আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে এই মাসটিকে কাটানোর তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার কথা বলেছেন, বেশি বেশি ইবাদতের কথাগুলো বলেছেন। এজন্য বেশি বেশি দোয়া করলে হবেটা কি, কি কারণে বেশি দোয়ার কথা বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি যুক্তি এখানে তুলে ধরেছেন যে শাবান মাসে বেশি বেশি দোয়া করলে পাঁচটি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে থাকেন, বান্দাদের দেবেন। এক নম্বর, শাবান মাসে আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি আমল করে, দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ আপদ থেকে মুক্ত করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো, আমরা নাজাত পাবো। দুই নম্বর, বিশ্বনবী বলেছেন টেনশন থেকে মুক্তি পাবে, দুশ্চিন্তা, টেনশন, ঝামেলা মুক্ত হবে, কোনো প্রকার ঝামেলা থাকবে না। এই জন্য শাবান মাসে বেশি বেশি দোয়া দরুদ পড়তে হবে। তিন নম্বর, বিশ্বনবী বলেছেন রিজিকের ফয়সালা হয়ে যাবে। রিজিক নিয়ে মানুষের টেনশন, পেটের টেনশনে দুনিয়ার মানুষ ছুটতেছে, দৌড়াচ্ছে, খাচ্ছে, কিন্তু আসলে ঝামেলা থেকে মুক্তি হতে পারে না। তার কারণ রিজিক এমন একটা ঝামেলার জিনিস, সকালবেলা খাইলে আবার দুপুরবেলা খাইতে হয়, দুপুরে খাওয়ার পর রাতের টেনশন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এক বেলা খাইলে আর এক বেলা টেনশন হয়, আর এক বেলা খাইলে পরের বেলা টেনশন হয়। এখন খাইলাম, পরে কি খাবো, এরপরে কি খাবো? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দোয়া দরুদ পড়বে, শাবান মাসে রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি রিজিকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করে দেবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। চার নম্বর বলা হয়েছে আল্লাহর আযাব, গজব বেশি বেশি আসে দুনিয়ার জমিনে। যদি আল্লাহর কোন গোলাম ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়গুলো পার করতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবে এবং আল্লাহ পক্ষ থেকে যে গজবগুলো আছে সেই গজব থেকে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর বলা হয়েছে, যে ব্যক্তি দোয়া দরুদ পড়বে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখবে, আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে, টেনশন করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে কার্যক্রম পরিচালনা করবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই যে 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে যদি আমরা শাবান মাসে বেশি বেশি ইবাদত এবং আল্লাহর বন্দেগী করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত করে জীবন পরিগঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।